অস্ত্র নেই, গুলি নেই, অথচ নিমিষেই শেষ হয়ে যাচ্ছে বিশ্বের সবচাইতে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র। উপসাগরের নীল জলে দেখা মিলল এক অদৃশ্য গতকের, যার নাম কোবরা B-8। ইরান কি তবে আমেরিকার চোখে ধুলো দেওয়ার মোক্ষম অস্ত্রটি পেয়ে গেল? কিভাবে ইরানের এই নতুন সিস্টেম পেন্টাগন ডালের কপালে চিন্তার বাজ ফেলেছে? দেখছেন নিউজ লজিক ৭১। নাম শুনলে মনে হতে পারে এটি একটি কোনো বিশেষ সাফ, কিন্তু সময়বিদদের কাছে এটি ইরানের তৈরি আধুনিক টেকসেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। এটি কেবল একটি রাডার নয়, বরং শত্রু সংকেত ধারণা এক নিখুঁতেই ফাঁদ। কেবল B-8 এর প্রধান কাজ হলো প্রতিপক্ষকে ইলেকট্রনিক সিগন্যাল শনাক্ত করা। এরপর শুরু হয় এক আসল খেলা, অর্থ শত্রু যোগাযোগ ব্যবস্থাপনা, এক নজরদারি ক্ষমতাকে পুরোপুরি অকেজ করে দেওয়া। ইরানের এই সিস্টেম মূলত লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে টহল মার্কিন নৌবাহিনী। বিশ্লেষকরা বলছেন, কেবল B-8 সরাসরি মার্কিন নৌবাহিনী গর্ব। USS জেনারেল অফ কোর্ট, বিমানবাহী তরন্তরী এবং আধুনিক F-35 শীতল ফাইটারকেও চ্যালেঞ্জ করতে সক্ষম। এমনকি P-8 প্রেসিডেন্ট নজরদারি বিমানকেও সিস্টেমের জ্যামিংয়ের সক্ষমতার বাইরে নয়। ইরান দাবি করেছে তারা ইতিমধ্যে এই এলাকায় মার্কিন গতিবিধি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। অর্থ হলো মার্কিন বাহিনী এখন আর ইরানের রাডারের আড়ালে থাকতে পারছে না। অনেকেই মনে করেন ইরানের এই শক্তি কেবল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু নিউজ লজিক ৭১ এর বিশ্লেষণে উঠে এসেছে এক ভিন্ন চিত্র। আধুনিক যুদ্ধে জয়ী হতে কেবল মিসাইলেই যথেষ্ট নয়, দরকার ইলেকট্রনিক শ্রেষ্ঠত্ব। তেহরান প্রমাণ করে দিয়েছে তারা এখন অদৃশ্য যুদ্ধ ওয়ারফেয়ারে আগের চেয়ে অনেক বেশি দক্ষ। হরমুজ প্রণালী মতো গুরুত্বপূর্ণ জলপথে আমেরিকার মুরলগিরিকে রুখে দিতে ইরান এখন কেবল সিস্টেমকে তাদের ডাল হিসাবে ব্যবহার করছে। মার্কিন প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, ইরানের এই কোবরা যে তাদের সাময়িক কার্যক্ষমতাকে অনেক জটিল সীমিত করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। পারস্য উপসাগরের এই নতুন শক্তি উত্থান কি বড় কোনো যুদ্ধের সংকেত দিচ্ছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। বিশ্বের এমন সব চাঞ্চল্যকর প্রতিরক্ষা সংবাদ এবং যৌক্তিক বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ লজিক ৭১। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।